নমস্কার বন্ধুরা, রাজুদা পবিত্র বাণ অনুষ্ঠানে মহারাজ সিদ্ধলালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ধারাবাহিক কৃপায় নিশ্চয় ভালো আছেন আর ভালো থাকবেন। আজকে ভিডিওর টপিকস দাম্পত্য কলহ কি করে দূর হবে, কি করে পরিবারে সুখ আসবে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে সুখের কথা সেটাই বলছি। বা প্রেম সম্পর্কে ব্যাপার দিক থেকে যাকে আপনি ভালোবাসছেন সে যদি আপনার কাছ থেকে সরে যাচ্ছে, সে কি করলে আপনার কাছে ফিরে আসবে, আপনার টানে ফিরে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। দেখবেন জীবনে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং আমার দেওয়া টিপসগুলোকে ফলো করে হয়তো আপনি অনেক উঁচুতে উঠতে পারবেন। বন্ধুরা, পারিবারিক অশান্তি সব বাড়িতেই প্রায় দেখা যাচ্ছে যে পারিবারিক অশান্তি চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছে, অশান্তিতে এমন ভরপুর হয়ে উঠছে যে জীবনটাই মনে হচ্ছে যেন কেরোসিন হয়ে গেছে। স্বামী একদিকে মুখ করে বসে আছে তো স্ত্রী একদিকে মুখ করে বসে আছে। ঠিক এই অবস্থায় পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য, প্রেম ভালোবাসার জন্য আপনাদেরকে বলবো এই টোটকাটি অবশ্যই করুন। আপনারা বিশেষ ফল লাভ করবেন এবং আপনারা ভালো থাকলে আমি ভালো থাকব। তো বন্ধুরা চলুন একসঙ্গে এক সুরে এক স্বরে চিৎকার করে বলে উঠি সেই মূল মন্ত্র, সেই শক্তি মন্ত্র, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, যারা এরকম সমস্যায় ভোগ করছেন, পরিবারে শান্তি পাচ্ছেন না, পরিবারে অশান্তির ঝড় বইছে, প্রেমিক সরে যাচ্ছে, প্রেমিকা সরে যাচ্ছে, জীবনে দুঃখ কষ্ট চরমভাবে ভোগ করছেন, তাদের জন্য বলবো শনিবার দিন এই ক্রিয়াটি করুন। মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখুন যে আপনার বাড়িতে সুখ সম্পদ অবশ্যই আসবে, আপনার বাড়িতে শান্তি অবশ্যই ফিরে আসবে। কারণ টোটকা করার আগে সবসময় নিজের আত্মবিশ্বাসকে প্রচণ্ড শক্তিশালী করে নেবেন। টোটকা একবারও কাজ হতে পারে, দুবার লাগতে পারে, 10 বার করতে হতে পারে। এই টোটকাটি আপনাদেরকে বিশেষ ফল দেবে, কারণ আমি যাদেরকে বলেছিলাম তারা কিন্তু সবাই এখন সুখে সংসার করছে। তাই আপনাদের কাছে আজকে এই টোটকাটি প্রেজেন্ট করার জন্য আমি ছুটে এলাম। যে কোনো শনিবার দিন আপনারা এই কাজটি করবেন, চরম সুখ আসবে বাড়িতে, চরম সুখ আসবে। স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা বাড়বে, দাম্পত্য কলহ যেটা হচ্ছিল সেটা আর হবে না, সুখ শান্তিতে ভরপুর হবে আপনাদের জীবন। অন্তর্বাস অর্থাৎ আপনারা ভেতরে যেটা পরছেন, ভেতরের যে বস্ত্রটা আছে, ভেতরে যে বস্ত্র, মা মাসি মেয়েদেরকেও বলছি এবং আমার ভাইদেরকেও বলছি, বা আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকেও বলছি, এটা যে কেউ করতে পারেন। প্রেমিক প্রেমিকার মধ্যে আকর্ষণ, প্রেম বাড়াবার জন্য, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বন্ধনটাকে বাড়াবার জন্য আপনারা এই কাজটি করুন। যে কোনো শনিবার আপনার অন্তর্বাস অর্থাৎ ভেতরের যে বস্ত্রটি আপনি পরিধান করছেন সেটিকে ভালো করে সর্ষের তেলে ভিজিয়ে রাখুন। 1 ঘন্টা সর্ষের তেলে ভিজতে দেন, তারপর সেটিকে জ্বালিয়ে দেন শনিবার দিনেই। এইভাবে 3টি শনিবার করুন। আপনার বস্ত্র হয়তো 3টি জ্বলবে, কিন্তু জীবনে চরম সুখের দিশা আপনি দেখতে পাবেন, জীবনে চরম শান্তি আপনি পাবেন। কারণ অশান্তি থেকে শান্তি ভালো, সুখের থেকে শান্তি ভালো। যদি প্রতিদিন ঝগড়াঝাটি হচ্ছে আপনার বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে, তাহলে বলবো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও বলছি এটা করবে তোমরা। যদি সেই প্রেমিক বা সেই প্রেমিকার সাথে তোমার বিবাহ লেখা আছে তাহলে তার সাথে তোমার বিবাহ হবেই। 3টি শনিবার করো। নিজের যে অন্তর্বাস রয়েছে অর্থাৎ যেটা তুমি পরে আছো, ভেতরের কাপড়, সেই ভেতরের কাপড়টিকে শনিবার দিন খুলে শুক্রবার দিন যেটি পরছেন সেটিকে শনিবার দিনে
আকাচা হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার শরীরের যে স্মেলটা রয়েছে সেটা কিন্তু সে আকর্ষণ করে নিচ্ছে। সেই জিনিসটাকে, সেই বস্ত্রটাকে আপনি, অবশ্যই ঊর্ধ্ব দিকের বস্ত্রটার কথাই বলছি আমি, নিম্নের কথা বলিনি কিন্তু, সেই বস্ত্রটিকে আপনি সর্ষের তেলে 1 ঘন্টা চুবিয়ে রাখুন, ডুবিয়ে রাখুন, ভিজিয়ে রাখুন। তারপর সর্ষের তেল থেকে তুলে তাকে আগুনে জ্বালিয়ে দেন। দেখবেন আপনার বাড়িতে সুখ সম্পদ বৃদ্ধি পাবে, আপনি শান্তিতে বসবাস করতে পারবেন। দুমুঠো শাক ভাত হলেও সেটিকেও আনন্দ উপভোগ করে খেতে পারবেন। বন্ধুরা অবশ্যই করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আপনাদের জন্য ছুটে আসি আমি। বন্ধুরা, যেটা আরেকটা সূচনা, আমি আগামী 17/12/2021 থাকছি পূর্ব মেদিনীপুর চেম্বারে, এবং 28/12/2021 থাকছি কলকাতা সোদপুর পানিহাটি চেম্বারে। 27/12 যে চেম্বারটা ছিল বারাসাতে, সেটা হচ্ছে না কোনো কারণবশত, তাই আমি 28/12/2021 তারিখে থাকছি কলকাতা সোদপুর পানিহাটিতে। যারা আমার সামনাসামনি এসে নিজের সমস্যা নিয়ে আমার সামনে থেকে আলোচনা করতে চাইছেন তারা অবশ্যই বুকিং করে ফেলুন এই নাম্বারে। এবং যারা দূরে রয়েছেন, যারা ভাবছেন যে আমার কাছে আসতে পারছেন না, শিলিগুড়ি বা জলপাইগুড়ি বা উত্তর দিনাজপুর যারা রয়েছেন, ত্রিপুরা, তাদেরকে বলবো আপনারা একটা কনসালটেশন ফিস দিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, সেই সুযোগও আমি করে দিয়েছি। তো বন্ধুরা, ফোন করে বুকিং করে নেন আপনার নামটি 8372098140 এবং 7797967225 নাম্বারে। এই দুটি নাম্বারই খোলা থাকছে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এছাড়া আমি যে সব সমস্যার সমাধানকারী একটা প্যাকেজ নিয়ে এসেছিলাম, সেটা লাস্ট ডেট কিন্তু এই ডিসেম্বর 2021 শেষ। অনেক দিন টানলাম, অনেককে দিলাম, আর পারবো না, অনেক খাটালি হচ্ছে, আর খাটালি খাটা যাবে না, অনেক কষ্ট হচ্ছে। একদিকে চলছে চেম্বার, একদিকে চলছে প্যাকেজের কাজ, একদিকে চলছে যারা কনসালটেশন ফিস দিয়ে অনলাইনে কথা বলছে তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। তো বন্ধুরা, যদি আপনারা কেউ প্যাকেজ নিতে চাইছেন আমার চেম্বার থেকে, তারাও প্যাকেজ নিতে পারবেন। তবে তার আগে প্যাকেজের জন্য বুকিংটাও করে নেবেন। অবশ্যই বুকিং ছাড়া আমি কিন্তু অ্যালাউ করি না, বুকিং করে নেবেন। বেশি সংখ্যক মানুষকে আমি দেখতেও পারি না, কারণ একজনের পেছনে অনেকক্ষণ সময় দিই আমি। তাই তার সমস্যা যদি না শুনবো, তার সমস্যা না শুনলে ভালো করে তার সমস্যার সমাধান কী করে করবো। তাই বন্ধুরা, যদি আপনারা কেউ এই সব সমস্যার সমাধানকারী প্যাকেজ নিতে চাইছেন তাহলে অবশ্যই বুকিং করে নেন। বুকিং নাম্বার 8372098140 এবং 7797967225 নাম্বারে। এছাড়া আপনি অনলাইনের মাধ্যমে এই প্যাকেজটি ঘরে বসেও পেয়ে যাবেন। শুধুমাত্র প্রয়োজন হবে আপনার নাম, বিচার করব, বিচার করার পরে দেখব আপনার সমস্যাটা কী, আপনার সঙ্গে অবশ্যই এ নিয়ে আলোচনা করবে আমার অফিসের স্টাফরা যারা রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই, আগামী ভিডিওতে চোখ রাখুন।